আমি তোমাকে নিয়ে ভালোবাসার মেলবন্ধন তৈরি করতে পারছি না, বা আমার বাবা-মা মেনে নিচ্ছে না। ওরকম একটি পরিবেশে আমি তোমাকে জীবনে প্রতিষ্ঠা করি কিভাবে বলো তো? এই নিজের আবিলতাগুলি ঠাকুরের চরণে নিবেদন করবে, এই ভেবে উনি ঠাকুরের কাছে গেলেন। যখনই উনি প্রণাম করে জাস্ট মাথাটা তুললেন, ঠাকুর বললেন, "ঘরের দেবতা কুমুদ যদি খুশি না হয়, তাহলে আমি খুশি হই না।" তাহলে আজকে এই পৃথিবীর কুঠি মানুষ মায়ের কাছে যাচ্ছে, নিজেকে সমর্পণ করছে, মাথা ঠেকাচ্ছে মায়ের চরণে। এরকম একটা পরিস্থিতিতে আমার কাছে একটি কথা বারবার মনে হয়, আমি জানি না কত মা, কত ঘরের দেবতা নন্দিত হচ্ছে কিনা। ঘরের দেবতা চোখের জলে তার ছেলের জন্য অপেক্ষা করছে কিনা। ছেলে কতদিন প্রাণ ভরে মায়ের কাছে ছুটে যায় না, মাকে মা বলে ডাকে না। এরকম একটা পরিস্থিতি যদি হয়, আজকে মার আগমন যেন আমি প্রার্থনা জানাই, মা তুমি সব সন্তানের ভেতরে মাদারলি লাভ এন্ড এফেকশন টাকে জাগিয়ে দাও। এই প্রার্থনাই আমি করি। দেখেন, গতকালকে আমি আমি যখন যেহেতু এই পুজো আসছে বিভিন্ন জায়গায় কিছু কথা বলতে হয়। তেম আমি অনেক এই পৃথিবীতে এ কি হচ্ছে তার খবর তো আর আমি জানি না। তবে আমি বাংলা, ভারতের আমি জাস্ট এটা পার্সেন্টেজ দেখছিলাম যে, এবং ইনফেক্ট যখনই পড়ছিলাম তখন একটা অনলাইনে একজন ৭৯ বছরের বাবা আর ৬৩ বছরের তার স্ত্রী আ অসহায় অবস্থায় মিডিয়াতে সাহায্য চাচ্ছে। সাহায্য চাচ্ছে এরকম অর্থে যে, আমার সন্তান আমাকে দেখে না, আমার সন্তান আমার কাছে ফিরে আসে না, তোমরা আমাকে বাঁচতে দাও। আমার এত খারাপ লেগেছে, অবশ্য খারাপ লাগা ছাড়া আমার আর কোনো পথ নাই। আমার তো আর কোনো ক্ষমতা নাই। আমি এটা দেখছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে রক্তের নদী বেয়ে নাভি ছেড়ে যে মানুষটি আমাকে জন্ম দিল, সেই মা কি প্রতিদিন নন্দিত হয়? না নিন্দিত হচ্ছে? আমি জানি না। এই পূজার মাহাত্ম্য কিন্তু একটাই, যে ঠাকুর সবসময় মাকে একদম মা তো ঠাকুরের দীক্ষাদাতা ছিলেনই বটে, এবং ঠাকুর সবসময় বলেছেন যে, "আমার যা কিছু সব মার জন্যে।" এবং মা যখন চলে গেলেন, তখন ঠাকুর খাবার বন্ধ করে দিলেন। এবং বললেন, ঠাকুর যখন খাবার বন্ধ করলেন সবাই অস্থির হয়ে গেলেন। ঠাকুর তখন কেঁদে, কেঁদে বলছেন যে, "আমার মা নেই, আমি কার জন্য কি করব বলতো?" সুতরাং আমার মা সেই বিষয়টা যেন দেবী রূপে পূজিত হন। আমার মা যেন প্রতিদিন শক্তি রূপে পূজিত হন। আমার মা যেন আমাকে জীবন দান করেছে, সেই জীবনধাত্রী হিসেবে পূজিত হন। ধর্মে আছে যে মা যদি ইশ করে, ইসলাম ধর্মে আছে, সেই ছেলে দোজখে যায়। দুঃখ দেওয়ার দরকার নেই। মুখে শব্দ উচ্চারণ করারই দরকার নেই। পরিষ্কারভাবে ধর্মে বলা আছে যে তোমার আচরণ, তোমার কথা, তোমার উপস্থিতি যদি তোমার মার কণ্ঠে ইশ শব্দের জন্ম দেয়, তবে বিধাতাও তোমাকে ক্ষমা করে না। খুব কঠিনতম। তাহলে সেই দেবীর পূজা প্রতিদিন করতে হবে। প্রতিদিন, প্রতি মুহূর্ত করতে হবে। এবং এইটাই হচ্ছে আমাদের আজকের এই পুজো করার মূল বক্তব্য, যে প্রতিটা মা সন্তানকে কি অনাবিল কষ্ট করে মানুষ করেছে। যেমন আমি নিজে একটা রিসার্চ ফাইন্ডিং পড়ছিলাম যে, এই রিসার্চ ফাইন্ডিং এ বলা হচ্ছে যে বিধাতা সশরীরে দেখা দিতে পারে না অথবা দেয় না। তাই বিধাতা আমার জন্মের আগে আমাকে ২য় বিধাতা হিসেবে আমার মাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। যিনি খোকা ভালো থাকবে সেই চিন্তায় ব্যস্ত থাকে।
তা আজকে যারা আমরা সৎসঙ্গী হয়েছি যে তাদের সবার এই মেসেজটা দেওয়া উচিত যে এই পুজো যেন আনন্দিত না। আমি যদিও পুজো নিয়ে আমার মানে পুজোর আচরণ বিধি নিয়ে আমার কিছু কর্ম আছে। কারণ আমি আমি যেহেতু সমাজে বাস করি, মামুনিদের ভেতরে একটা ধর্ম অনুভূতি জাগিয়ে তোলার জন্য আম ওদেরকে নিয়ে একটা দিনেই শুধু আমি ছুটি পাই না, কোনো সময়ই কাটাতে পারি না। এই রাত্রে আসছি আবার চলে যাব হাফ এন আওয়ার পরে। যেমন আমি আবার ওই আচরণটাতে যে মাকে নির্ভেজাল নিঃশব্দে মার পায়ে প্রণাম করাটাই হচ্ছে মার পুজো। আমি আবার ওই জিনিসটা পছন্দ করি না। কারণ আমি আমার আ তার নিজের মতো করে চিন্তা করি যে আমার মা ঘুমিয়ে আছে। আমি মার চোখের উপরে ৫০০ পাওয়ারই একটা লাইট জ্বালিয়ে রাখলাম। অথবা অনেকগুলি লাইট জ্বালিয়ে দিলাম। কখনো নীল হচ্ছে, কখনো লাল হচ্ছে। আমার মা ঘুমাতে পারবে? তা তো পারবে না। তো আমি কিছুক্ষণ আগে টরন্টো দুর্গাবাড়িতে প্রণাম করছিলাম। আর ভাবছিলাম যে কি পরিমাণ লাইট শরীরের আশেপাশে। ব্যথিত হচ্ছে না? আমার অনুভূতি, যদিও আমার অনুভূতি শুনবে দায়ী বা কে? আমার কাছে মনে হচ্ছিল যে, "মা তোমার কষ্ট হচ্ছে।" যে লাইট যে ঘরেই আমরা ঘুমাতে যাই লাইট অফ করে দেই। কেউ জ্বালালে চিৎকার দেই যে চোখে আলো জ্বলছে, আমার ঘুম ভেঙে গেছে। কিন্তু দেখেন একটু গভীরভাবে আমি চিন্তা করি যে মা আমাকে অসুর নিধনের শক্তি দিয়েছে। এই পৃথিবী থেকে অসুর এবং সমস্ত জঞ্জা দূর করে এই পৃথিবীকে বাসযোগ্য করে দিয়েছে পুত্র হিসেবে আমি যেন নিরাপদ থাকি। সেই মাকে আমি কত রঙে সাজাচ্ছি যেটা কষ্ট দিচ্ছে। আমাদের আমার ঠাকুর কিন্তু এই জায়গাটাতেই খুব বেশি জোর দিয়েছে। যে মাকে পুজো করতে হবে। মার পুজো মানে মার সেবা করা, মাকে আনন্দে রাখা, মাকে খুশি রাখা। কি করলে মা আনন্দিত হয়, কি করলে মা আনন্দে উদ্বেলিত হয়, কি করলে মা গদগদ করে এবং কি করলে মা আমার সন্তান হয়ে ওঠে। যেভাবে আমি লালিত হয়েছি মা যেন আমার কাছে লালিত হয়। পূজার মহত্ব কিন্তু এইটা এবং জীবনের যাই হোক একটু ঠাকুরের আলোচনায় যাই। আমি আশা করব যে আপনারা ঘরে যারা সন্তান আছে তাদেরকে এই শিক্ষাটা দিবেন। যেমন আমি ছোটকালেই আমার বাবা সবসময় যেটা বলতেন যে আমি 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 যেটা শিখেছি যে আমরা ঘুম থেকে উঠে আমাদের আর কোনো কাজ ছিল না। খুব ছোট থাকতে খুব ভোরে তো বাবার প্রার্থনা শুরু করার শব্দে ভয়ে উঠে যেতাম, প্রার্থনা করতাম। আ কিন্তু বাবা যদি কোনদিন আমি প্রার্থনা মিস করিতাম সেইটাও বাবা মাফ করতেন। কিন্তু ঘুম থেকে উঠে ইষ্টভীতি করে পূব আকাশের সূর্য দেখার আগে মারকে প্রণাম করা হয় নাই, এটা আমার বাবা কখনো আমাদেরকে মাফ করেন নাই। আমি কখনোই আমার জীবদ্দশায় আমার বাবা-মা যে রুমে ঘুমাতেন, আমরা ৪ ভাই-বোন কখনো জুতা পায়ে দিয়ে ঢুকি নাই মা-বাবার রুমে। এবং আমি আমার ৩ টা মেয়ে, আমার ছোটটা বুঝে না, ২ টা মেয়ে এখনো ঢোকে না। তাদের কাছে একটাই বক্তব্য যে সকাল বিকাল মা সারাদিন যাই হোক না কেন মাকে প্রণাম করে অন্তত বলুক যে, "মা আ তুমি আশীর্বাদ করো।" আপনারা এই শিক্ষাটা দিবেন যে তারা যেন দেবতা হয়ে ওঠে, তারা যেন অর্জুন হয়ে ওঠে, তারা যেন প্রধান আচার্যদেব হয়ে ওঠে, তারা যেন বর্তমান আচার্যদেব হয়ে ওঠে। তাদের আচরণে সিদ্ধ হয়ে ওঠে এবং ঠাকুর বলছে কত হাজার মুনি ঋষির প্রাণ। তারা যেন একজন ঋষি হয়ে ওঠে। তারা যেন এই পৃথিবীকে জানিয়ে দেয় যে মা সবচেয়ে বড় জিনিস। মায়ের চেয়ে আপন এই পৃথিবীতে কেউ হয় না। এই অনুভূতিটা আপনারা সবাই জাগাবেন। কারণ এই সন্তান ঠাকুর বলছে যে, "তুমি তোমার পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য দায়ী।" আমরা যদি আমাদের কর্তব্যতে এতটুকু অবহেলা করি, রাষ্ট্রের জন্য আমরা liabilities জন্ম দিব। সুতরাং আমাদের জন্য এই অনুভূতিটা জানে। কারণ অসংখ্য মা কেঁদে যাচ্ছে। কারণ প্রাণ তো। আপনাদেরকে অন্য আলোচনায় নিয়ে যাই। একটু আলোচনা করি অন্যরকম। যে আপনাদের কালকে একটা জায়গায় আমার একটা বক্তব্য ছিল, সেটা নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম। তারা উম ভগবান শ্রীকৃষ্ণের রথ নিয়ে একটা আলোচনা ছিল যে কেন আ যুদ্ধকালীন সময়ে রথ ছিল, যুদ্ধ শেষ, রথ কেন পুড়ে গেল, রথ কেন বিনষ্ট হয়ে গেল? সেরকম একটা গোলটেবিল আলোচনা ছিল। উনারা এটা জানতে চেয়েছিল। তা আমি তো জানি না, আমি এটা নিয়ে পড়ছিলাম। পড়তেই অনেক বিশাল কথা বলা যাবে না। আপনাদের একটা মজার কথা বলি যেটা
জীবন পরিবর্তন করে দিতে পারে। পড়তে উপনিষদের একটা জায়গাতে আমি পড়লাম যে একটা ভাবেন তো, ভগবান শ্রীকৃষ্ণ এই রথটা চালাতেন। অর্জুন পেছনে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন এবং যুদ্ধকালীন সময়ে বহুবার রথ থেকে নেমেছেন। কিন্তু রথ তো বিনষ্ট হয় নাই, নষ্ট হয় নাই। এই রথ কেন পড়ে গেল? কেন নষ্ট হয়ে গেল? এটা আমি অবশ্য কালকে আলোচনাটা না থাকলে এই প্রশ্নটা আমার ভেতরেও হতো না। তাহলে ওই রথের আর কোনো মূল্য নেই। যে রথে ভগবান নেই, সেই রথের তো কোনো মূল্য নেই। এবং এই পোড়ার পরে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু প্রশ্নও করা হয়েছিল। দীর্ঘ আলোচনা। যে কেন তোমার রথটা শেষ হয়ে গেল? মূল বক্তব্যটা যেটা উপনিষদ থেকে কালকে জেনেছি সেটা আপনাদেরকে জানাই। কেন ঠাকুর নিয়ে চলবো আমরা? আচ্ছা ধরেন আমার দেহটা একটা রথ। চিন্তা করেন দেহরথ তো। এই যেদিন জন্ম নিয়েছি রথ চলছে গন্তব্যের ঠিকানায়। দিন, সেকেন্ড, ঘন্টা পেরিয়ে ধীরে জীবন রথ চলে যাচ্ছে। আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায় সেই পথে। তাই না? এই যে জীবনের রথ, এই রথের চালক যদি আমি বলি যে আমার ভেতরে কে বসবাস করে? আমার পরমপিতা। আমার জীবনের চালক। আমরা তো কথায় বলি যে গাছের পাতাও নড়ে না ঠাকুরের। আমার ভগবানের ইশারা ছাড়া কিচ্ছু হয় না। তাই যদি ভাবি, খুব ফিলোসফিক্যাল চিন্তা। তাহলে আমার জীবন রথ থেমে যেতে পারে। কখন থেমে যাবে? ভাবেন যে আমার দেহের ভেতরে যে বুদ্ধির দেবতা বাসুদেব থাকেন, আমার দেহের ভেতরে যে আমার পরমপিতা বাস করেন, শ্রীবিগ্রহের মন্দির করে যে দেহটাকে আমি প্রতিদিন স্নেহ করে যত্ন করে আমি রাখি। কারণ আমার এই দেহের ভেতরে আমার পরমপিতা এসে বসবাস করেন এবং দিন-রাত উনি আমার ভেতরে থাকেন। এই দেহ থেকে কোনো কারণে আমার পরমপিতা নেমে গেলেন। এই বিজন নামক রথ নিথর হয়ে যাবে, পাথর হয়ে যাবে। তো ওই যে দেহ, রথ থেকে পরমপিতা বেরিয়ে গেলেন। পরমপিতা আমার দেহ ত্যাগ করে ফেললেন। এই পৃথিবীতে বিজন নামক দেহটা ডেড বডি হয়ে যাবে। লাশ হয়ে যাবে। তাই তো? তো কুরুক্ষেত্র হচ্ছে তো জীবনের একটা যুদ্ধ। যে জীবনের যুদ্ধে মানে কি? আল্টিমেট গোল তো ছিল যে ধর্ম প্রতিষ্ঠা করা। যে আমি প্রভু তোমার ধর্মে, আমি তোমার ধর্মে ব্রতী। আজকে ধর্ম প্রতিষ্ঠা করব। দেখেন আমি যেদিন দীক্ষা নিয়েছি মনে করি আমরা যে এই দীক্ষা দেওয়ার সময় আমার ঋত্বিক দেবতা পূত পবিত্র পাঞ্জা হাতে নিয়ে শুধু আমাকে কয়েকটা সংকল্প করিয়েছিলেন। যে এই দীক্ষা গ্রহণ করিয়া অদ্য হতে আমি সংকল্প করিতেছি যে অদ্য হতে পরম প্রেমময় শেষে ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যজ্ঞ। মানে আমি বাদ দিলাম দীক্ষার জীবনটাকে। দীক্ষা গ্রহণের দিন যদি আমি মনে করি যে আমার জীবন নামক কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম সূতিকাগার আমার জন্ম হয়েছে এবং আমার জীবনে যতদিন বেঁচে আছি সেই জীবন রথে আমি যুদ্ধ করে যাব যে যেকোনো সময় যেন আমার রথ কোনো গাট্টায় না পড়ে, কোনো অধর্মের প্রতি চালিত না হয়। আমার রথ যেন পরম পিতার দেওয়া নির্দেশিত পথে পরিচালিত হয়ে আমি তার ধামে পৌঁছে যেতে পারি তাকে সামনে বসিয়ে। এবং আমার সমর্পণ হবে তার কাছে। আমার জীবনের লাগামটা তার কাছে দিয়ে বলব, "তুমি যেভাবে চালাবে আমি সেভাবে চলবো।" এটাই তো ধর্ম প্রতিষ্ঠা করা। এটাই তো পরমপিতাকে প্রতিষ্ঠা করা। যে আমার ভালো লাগায় কি ভালো লাগবে? পরমপিতা যা ভালোবাসে। আমার জীবনের শব্দ উচ্চারণ কেমন হবে? যে শব্দ মিষ্টি মাখা মধুর হবে, যে অন্তরের হৃদয়ে অন্যের হৃদয়ে স্থান করে দেয়। যে শব্দ অন্যের হৃদয়ে রক্ত ঝরায়, যে শব্দ অন্যের চোখে পানি নিয়ে আসে, সেই শব্দ আমি উচ্চারণ করব না। যে আমার শব্দ মিষ্টি হবে, আমার দৃষ্টি নির্মল হবে, আমার পৃথিবীটা আমার প্রাণ নির্মল হবে। আর তখনই পৃথিবী আমার কাছে নির্মল হয়ে ভেসে উঠবে। এটাই তো ধর্ম।
আর এই যে জীবনের রথ আমি পরমপিতার নামে আমি শুরু করেছি, যে আমার জীবন মানে প্রভু তুমি। তোমাকে ভালোবাসা, তোমার কথা বলা, তোমার কথা শোনা, তোমার নাম করা, তোমার পথে পৃথিবীকে পরিচালনা করা এবং প্রতিটা প্রাণে তোমার নামটি ছড়িয়ে দেওয়াই আমার জীবনের একমাত্র প্রতিজ্ঞা, আমার জীবনের একমাত্র যজ্ঞ। আর এই যজ্ঞ যদি আমি করতে পারি, তাহলে পরমপিতা যদি আমার প্রাণ তার কাছে চলে যায়, আমি যাইখানে যাই না কেন, আমার রথ ঠিক গন্তব্যে পৌঁছবে। সৎসঙ্গ মানে হচ্ছে জীবনকে, এই জীবনের রথটাকে গন্তব্যে পৌঁছে দেওয়া। ঠাকুর কিন্তু আমাদের কাছে আর কিচ্ছু চায় নাই। ঠাকুর কিচ্ছু চায় নাই। আপনি সত্যানুসরণের ছোট্ট, ছোট্ট কথা দেখেন। কত সহজ কথা যে একটি পিপীলিকার গায়েও যদি কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে যে তুমি এমন কষ্টের কাজ করতেই পারবে না। দেখেন কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কথা ঠাকুর বলেছে। যে আমি কত কিছু সকাল থেকে সন্ধ্যায় করছি। আমি একবার ভেবে দেখছি না যে আমার চলা, আমার বলা, আমার দৃষ্টি, আমার হাসি, আমার কান্না, আমার আচরণ, আমার খাবার কারো বেদনার কারণ হচ্ছে কিনা, কেউ কষ্ট পাচ্ছে কিনা। তো আমার চলাটা কত নিখুঁত আপনি বলেন? আমার চলাটা কত নিখুঁত হতে হবে? আমার চলাটা কত রকম ধর্ম ওরিয়েন্টেড হতে হবে। আমার আমার চলাটা কত পারফেক্ট হতে হবে যে এইরকম ভাবে আমি চলবো। আমার জীবন রথটাকে আমি এমনভাবে চালাবো যে জীবন রথ শুধু ধর্মের পতাকা উড়িয়ে এই পৃথিবীর পরিবর্তনশীল গ্রাম থেকে গ্রামে, নগর থেকে নগরে, দেশ থেকে দেশে ছড়িয়ে যাবে, আমার রথ যাত্রা শুরু করবে। এবং রথ থেকে শুধু বেরোবে যে পরমপিতার নাম। যে শুধু এখানে ধর্ম। এখানে শুধু ধর্মের গুণ গানা হয়। এখানে পরমপিতার প্রেম ছাড়া আর কিচ্ছুই হয় না। কিছুই হয় না। এই যে আমরা এত কিছু সৎসঙ্গ করছি, এত আলোচনা, এত বক্তব্য, এত বাণী, তার মূল বক্তব্য তো আমার। এই সবকিছু তো আমার জন্যে। এই সবকিছু কিন্তু আর কারো জন্যে না। যেমন প্রধান আচার্যদেব বলেছিলেন যে ঠাকুর যত বাণী দিয়েছে, যত কথা বলেছে, সবকিছু ঠাকুর কার জন্য? প্রশ্ন করেছিলেন প্রধান আচার্যদেবকে। প্রধান আচার্যদেব বলছে, "বড় কাকা এগুলি কার জন্য আমি দিয়েছি?" অনেকে অনেক কথা বলেছে, অনেক রকম কথা বলেছে। প্রধান আচার্যদেব হাঁটু গেড়ে বলেছিলেন যে, "ঠাকুর এগুলি সব আমার জন্যে।" আপনি ভাবেন, আপনি একটু গভীরভাবে চিন্তা করেন যে আমি চাকরির সুবাদে অন্য জায়গায় চলে যাব। দেখেন তো ভালোবাসা কাকে বলে? যে আমার চাকরি হয়েছে, কর্মের তাগিদে আমি ঠাকুরকে ছেড়ে অন্য জায়গায় যাব। ঠাকুরকে প্রণাম করে বললাম যে, "ঠাকুর, আমি কর্মের জন্য তোমাকে ছেড়ে দূরে আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? এমন একটা কিছু দাও যেন তুমি নিয়ত আমার সাথে থাকো।" ভালোবাসা কাকে বলে দেখেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমাকে ভালোবাসে বলে সারা রাত ঘুমায় নাই। সারা রাত জেগে ৮১ পৃষ্ঠার আমার জন্য একটি ভালোবাসার চিঠি লিখে ফেললেন। দেখেন তার ভালোবাসার কাছে আমি কতটা ফকির, আমি কতটা নগণ্য। আমি বস্তুগত জিনিস দিয়ে আমি দিতে না পারি, অন্তত ভালোবাসার যুদ্ধে পরমপিতার সাথে তো আমি যুদ্ধে নামতে পারি। সারাটা রাত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঘুমালেন না। আমার জন্য ৮১ পৃষ্ঠার একটা ভালোবাসার চিঠি লিখে ফেললেন। এবং এই চিঠিটা লিখে বলেন যে এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত মহাভারত, উপনিষদ, যত বাইবেল, ত্রিপিটক, কুরআন, সমস্ত কিছু ঘেঁটে আমি এই নির্যাস তোমার হাতে তুলে দিলাম। নিজ হাতে লিখলেন। তাহলে সত্যানুসরণ মানে কি? যে প্রভুর পক্ষ থেকে আমার জন্য একটি ভালোবাসার চিঠি, যে আমার জন্য একটা লাভ লেটার, যে উনি কতটা ভালোবাসেন আমাকে, যে ভালোবেসে উনি নিজ হাতে লিখে আমার হাতে তুলে দিয়েছেন। এবং যেখানে আমার পূর্ণাঙ্গ জীবনের বিধান উনি লিখে দিয়ে গেলেন যে এই জিনিসগুলি আমার জীবনের একমাত্র লক্ষ্য। হেন কোনো শব্দ নাই জীবনের যে যেখানে তার ভালোবাসার কালিতে লিখা হয় নাই আমার জন্য।
বলেন, আমার জীবনে আমি কি একটি রাত জেগেছি তার জন্যে? একটি রাত। ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর, যাই বয়স আমার হয়েছে ৫০ বছর, ৬০ বছর। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে একটি বিনিদ্র রজনী কাটিয়েছি প্রভু তোমার জন্যে। তাই ভালোবাসার যুদ্ধে আমি আমিও কম যাই না প্রভু, খুঁজে পাবো না। আমের তো নাই, আমার নাই। আমি বারবার আমি যতবার ঠাকুরকে পড়ি, আমি যতদিন ঠাকুরকে পড়ি, আমার সবসময় মনে হয় যে এত ভালোবাসেন উনি আমাদেরকে, এত আদর করেন, এত প্রেম উনি আমাকে দেন। আর আমি কিচ্ছু দেই না। একদম আমার কাপড় মেলে দেই তার চরণে, "তুমি আমাকে দাও, শুধু দাও, শুধু দাও।" দেয়ার বেলায় একদম নবঘন্টা। কিচ্ছু দেই না তাকে। তাই না? সুতরাং এই যে আমাদের সৎসঙ্গ সেটা হচ্ছে আমার ওই তার ভালোবাসার চিঠিটাকে বগলে নিয়ে বুকে ধারণ করে প্রতিটা মুহূর্ত যেন এই ভালোবাসার চিঠি আমাকে নিয়ন্ত্রিত করে। যে আমি যেন মনে হয় যে আমার ভালোবাসার মানুষটি ব্যতীত হবে। আপনি দেখেন তো আমরা যদি ব্যক্তি জীবনেও কারো প্রেমে পড়ি, আমরা সবসময় তাকে খুশি করতে চাই। খেয়াল করে দেখেন এটা যে বয়সের প্রেম হোক, এটা ক্লাস 7 এর হোক, আর ইন্টারমিডিয়েট এর হোক, অনার্স এর হোক, আবার বৃদ্ধ বয়সের হোক, আমাদের একটাই লক্ষ্য থাকে যে আমার প্রেয়সী কিভাবে খুশি হবে। কি দিব আমি তাকে? কি দিলে সে উদ্বেলিত হবে? কি দিলে সে গদগদ করবে প্রেমে? এটা জৈবিক জীবনে আমরা করি। কিন্তু ভাবেন তো, যার দয়ায় লবেছি জনম, যার দয়ায় মা পেলাম, বাবা পেলাম, বন্ধু পেলাম, সহধর্মিণী পেলাম, এই সুন্দর পৃথিবী পেলাম, তাকে খুশি করার জন্য আমি কি করছি? বলেন তো? আমার অন্য সব খুশি তিনি আছেন বলে তো। এই যে বলে, "তুমি আছো বলে আমি এত ভালোবাসি। তুমি আছো বলে আমি এত ভালো আছি।" আমার লেখা একটা গানও আছে। যে আমি যে আজকের ভালো, আমি যে আজকে পোশাক পরি, চাকরি করি, সমাজে অবস্থান, তার কারণটা কি? তিনি আছেন বলে আমার এই অবস্থা। কিন্তু তাকে নন্দিত না করে, তাকে উদ্বেলিত না করে, তাকে ভালোবাসায় সিক্ত না করে, আমার ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি জাগতিক সম্পর্কের মাঝে। যে সম্পর্কগুলি কিচ্ছু না, কিচ্ছু না। এই জীবন যুদ্ধে আমি ব্যক্তি বিজন হিসেবে কখনো সন্তান, কখনো বাবা, কখনো বন্ধু, কখনো প্রেয়সী, কখনো স্বামী হিসাবে আমার ব্যক্তি জীবনে এই বিশ্ব মঞ্চে আমার অভিনয় মাত্র। কিন্তু যার সাথে আমার সম্পর্ক অনন্তকালের, জন্ম জন্মান্তরের, এপারে এবং ওপারে যিনি দাঁড়িয়ে থাকবে আমার জন্যে। ঠাকুর নিজের কথা, "ইষ্ট তোমার দাঁড়িয়ে আছে এপারে এবং ওপারে।" যিনি আমার এপারে এবং ওপারে দাঁড়িয়ে থেকে হাত বাড়িয়ে আছে আমার জন্যে, তার জন্য আমার করা কতটুকু? তার জন্য আমার কথা কতটুকু? দেখা যাবে খুঁজেই পাই না আমি মাঝে, মাঝে। আমার তো নাই। আমি মাঝে, মাঝে নিজে এত বেশি নিজের প্রতি ঘৃণা জন্ম হয় আমার, যে ঠাকুর কত কিছু করার ছিল কিন্তু করছি না। আমি বুঝি। ওই যে ঠাকুরের কথা, "আমার কথাগুলি শুধু তোমার কথার খোরাক হলো। তুই বুঝলি, শুনলি কিন্তু করলে না। এই দুঃখ আমি রাখি কোথায়?" ঠাকুরের কথা। কতটা বেদনার কথা বলেন তো? যে আমি যা, যা বলেছি তা যদি তোমরা না করো, তা তোমাদের জন্য, ভারতবাসীর জন্য, সমগ্র পৃথিবীর জন্য ভয়ংকর বিপর্যয় ডেকে আনবে। আমরা বুঝছি, শুনেছি কিন্তু করি নাই। কিচ্ছু করি নাই তার জন্য। যুগে, যুগে তিনি আমার জন্য করে গেছেন। যুগে, যুগে তার কাছে আমি চেয়ে নন্দিত হয়েছি। কিন্তু আমার জীবনের সবটুকু তাকে দিতে পারিনি। আমার জীবনের সবটুকু তাকে দিতে পারি নাই। এই যে পুজোতে আমরা কত কিছু করছি আমরা।
এই পুজোতে আমরা কত কিছু করে যাচ্ছি আমরা। যে আমি মর্যাদা সম্পন্ন হব। আমার পুজো ভালো হয়েছে, আমার পুজো জাঁকজমক হয়েছে, আমার পুজোতে এত মানুষ হয়েছে। এই পুজোর নাম ছড়িয়ে গেছে গ্রাম থেকে গ্রামে, নগর থেকে নগরে। কিন্তু তার পেছনে আমি, কিন্তু তিনি কোথায়? বা তুমি কোথায় প্রভু? তাই না? তিনি কোথায়? আমার প্রভু কোথায়? আমি কেন তিনি ছড়িয়ে যান না কেন? আমার ছড়ানোর দরকার নেই। তাকে ছড়াতে হবে। এই যে আমাদের সৎসঙ্গ বলেন, ঠাকুর সারাটা জীবন এত ভালোবাসা। আমি বারবার বলি, আমার জেঠু তখন তো পদ্মা ছিল, রাস্তা ছিল, বৈরী রাস্তা ছিল। পাবনা থেকে হিমায়তপুর থেকে পদ্মা পার হয়ে আসা যাওয়া কত কষ্টের। মানুষজনকে পাওয়ার জন্য ঠাকুর কত উদ্বেগ থাকতেন। পাবনা মেইলের দিকে তাকিয়ে থাকতেন। একটি মানুষ আসবে। একটি কাঠের হাতাওলা বেঞ্চের মধ্যেই জামটি তলায় বসে থাকতেন ঠাকুর। কখনো, কখনো এমন হতো যে কোনো একটা দিন ৮টা বেজে গেছে, ৯টা বেজে গেছে, কেউ আসে নাই। ঠাকুর তখন নফরদার দিকে তাকিয়ে বলতেন, "নফর, আজ তো কেউ এলো না রে।" আহ! বলেন তো? যে ঠায় পদ্মার দিকে তাকিয়ে থাকতেন, যদি ৯টার সময় কেউ না যেত, ঠাকুর নফরদাকে বলতেন, "নফর, আজ তো কেউ এলো না। একটি মানুষ, আমি যাবো তার কাছে।" কি তীব্র অপেক্ষা তার। আমার প্রভুর কি তীব্র অপেক্ষা আমি তার কাছে যাব। কিন্তু আমি চাই না। আমি মোটেও যাই না। তাই প্রভুর কাছে যাওয়া, এই জীবন রথটাকে নিয়ে তার ধামে যাওয়া যেন আমাদের সবার লক্ষ্য হয়ে ওঠে। ওই যে ঠাকুর বলছে, পূজা পার্বণ যাই করেছিস, জল তুলসী গঙ্গা তলে। অনুশীলনী কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। যে আমার কৌশলী হতে হবে। আমার জীবনে এটা অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে, আমার ইমপ্লিমেন্ট করতে হবে জীবনে। করে বলতে হবে যে, "প্রভু, আমি নামক ব্যক্তিটাকেই তোমার সেবার অর্ঘ্য করে নাও।" নিজেকে সঁপে দিতে হবে। কোনো দরকার নাই অন্য কিছু। তার চরণে নিজেকে সঁপে দেওয়ার যে আনন্দ, তার জীবনে তার চরণে নিজেকে উৎসর্গ করার যে মুগ্ধতা, আপনারা আমি আমি সবসময় বলি, আমার মেয়েটাকেও বলি মাঝে, মাঝে ওরা যেহেতু ছোট এত বেশি বোঝে না। আম আর এইসব দেশে তো ওদেরকে ঠাকুরের পথে রাখাও একটা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে আমি গাড়িতে ড্রাইভ করি সবসময় বলি অকপটে মাঝে, মাঝেই বলি ঠাকুর সমস্ত প্রশংসা সমান। এটা অকপটে বলি। আমার মেয়েগুলি বলে যে, "বাবা তোমার এটা কি অভ্যাস হয়ে গেছে?" আমি বলছি, "হ্যাঁ মা, এটা করতে চাই এই অভ্যাসটাই।" যে সারাটাক্ষণ তাকে সাথে রাখি না আমরা, একটু চেষ্টা করি না। কত কিছুই তো সাথে রাখি। কারো নাম, কারো অনুরাগ, কারো বিরাগ, কারো ব্যতিক্রোধ, কত কিছু আমার সাথে থাকে। সবকিছু ছাপিয়ে প্রভুকে সাথে রাখি। আপনাদেরকে একটা গল্প বলি। গল্প বলে আলোচনাটা শেষ করি। যেহেতু আমার ওয়াইফ, আমার পরিবার অপেক্ষা করছে, দীর্ঘ আলোচনা করাও যাবে না। নবী করিম সাঃ যখন ধর্ম প্রচার করেন, ভালোবাসা কাকে বলে বলেন? তখন তো আমরা জানি যে যুগে, যুগে প্রভু যখন পৃথিবীতে আসছে তার পরিবেশও ভালো ছিল না এবং প্রতিটা মানুষের ঘরে পৌঁছে যাওয়ার অনুকূল পরিবেশও তখন ছিল না। কোনো যুগেই না। কত কষ্ট, কত অপমান, লাঞ্ছনা, কত বেদনা, মায়ের ভালোবাসা বঞ্চিত, যুদ্ধ, কারাগারে কত জায়গায় উনাদের জন্ম। উনারা বেড়ে উঠেছেন। তারপরেও দিন শেষে উনি বলেছেন, "তোকে ভালোবাসি আমি। আয়, আয় রে ছুটে আয়।" তো একটা লোক নবী করিম সাঃ খুব ভালোবাসে। কিন্তু বৈরী যারা, তার বিরোধী যারা, তারা বলছে যে, "দেখ, তুই যদি উনাকে নিয়ে ভালোবাসার গল্প শোনাস, তাহলে তোকে মেরে ফেলব।"
কিন্তু উনার জীবনে একদম হনুমান তুল্য ভক্ত। উনার জীবনে নবী ছাড়া আর কিচ্ছু নেই। রাস্তাঘাটে যেখানেই যাই নবীর গুণগান গাই। বলে, "তোমরা নবীর কাছে এসো, তার কথা শোনো, তার পথে চলো।" এটা তখনকার রাজার কাছে চলে গেল। রাজা বলল, "ধরে নিয়ে আসো।" তারা ধরে নিয়ে গেল। বলছে, "শোনো, তোমাকে জীবন বাঁচার একটি সুযোগ আমি দেই।" বলছে, "কি দিবে তুমি?" বলছে, "তুমি নবীকে ছেড়ে আমার দলে আসো।" বলছে, "আমি পারব না।" বলছে, "তোমাকে মেরে ফেলবো।" বলছে, "মলো, আমি নবীর নামে মরে যাব। আমার প্রভুর নামে আমি মরে যাব।" বলে উনি অর্ডার দিল, "ঠিক আছে, ওর বুক ছিদ্র করে দাও।" তে ওই জল্লাদ তখনকার সময় তার বুকে বসছে। বুকে বসে একটা ধারালো ছুরি তার সমস্ত বুকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু সে চিৎকার দিয়ে নবীর নাম বলছে। এত আঘাত, রক্ত ঝরছে, কোনো লক্ষ্য নেই তার। সে বলছে, "তোমরা আমার বুক ফেটে দিলা।" কিন্তু তার মুখে উচ্চারণ। রাজা দেখলো ওকে তো কোনোভাবেই তারপরে মারা যাচ্ছে, তারপরে নবীর নাম বলছে, "তোমরা ওর জিভ টেনে ফেলে দাও।" বাম হাত ঢুকিয়ে পুরাটা জিভ টেনে এনে জিভটা কেটে দিল। এখন সে আর শব্দ করতে পারে না। তখন ধীরে, ধীরে সে বাম হাতটা আকাশের দিকে নিয়ে আঙ্গুল দিয়ে আকাশের দিকে এরকম কিছু লিখছে। তখন তারা বলছে, "তুমি মারা যাচ্ছ, কি লিখছো?" বলছে, "আমি আমার প্রভুর নাম এই পৃথিবীর বাতাসে লিখে গেলাম। এই বাতাস একদিন জানিয়ে দিবে যে তিনি এসেছিলেন আমাদের জন্যে, আমাদেরকে ভালোবাসার জন্যে, এবং উনি যে রাস্তা দিয়েছেন, সেই রাস্তা একদিন সমস্ত মানুষকে আদর্শ রাস্তা হিসেবে পরিচিত করে দেবে।" ভালোবাসাটা এরকম হতে হবে যে আমি ঠাকুরকে ভালোবাসি, আমার জীবনে ঠাকুর ছাড়া আর কিচ্ছু নেই। আমার জীবনে আচার্য ছাড়া আর কিচ্ছু নেই। আমার আর অন্য ডানে বামে দেখারই দরকার নেই। আমি তাকে জীবনের চালক বানিয়েছি। আমার জীবনের লাগাম তার কাছে দিয়েছি। তুমি খাওয়ালে আমি খাবো, তুমি যেভাবে চালাবে তুমি যে পথে চালাবে প্রভু আমি সে পথেই চলব। কারণ তুমি আছো বলেই আমি আছি। তুমিই যদি না থাকো, তুমি যদি আমার জীবনে না থাকো প্রভু, তাহলে আমি থাকবো কাকে নিয়ে? বাঁচবো কাকে নিয়ে? এই অনুভূতি যদি আমরা প্রতিটা প্রাণের ভেতরে ছড়িয়ে দিতে পারি যে কোনো স্বার্থের জন্যে নাই, শুধু ভালোবাসার জন্যে তাকে তুমি ভালোবাসো। তোমার জীবন দেখবে কত মধুময় হবে। কোনো লোভ দিয়ে কাউকে ঠাকুরের দিকে আনার কোনো দরকার নেই। আমাদের যাজন প্রক্রিয়াতে আমি জানি না, আমি ভুল শব্দটাও বলতে চাই না। আমাদের ঠাকুরের কাছে আসে মানুষগুলি আবার চলে যাচ্ছে। মানুষগুলির অনেক রকম তাদের কথা জন্ম হচ্ছে, অভিযোগ, অনুযোগ। কেন? মানে আমরা তাকে প্রভুকে তার কোলে তুলে দিতে পারি নাই। একটা মার গর্ভে যখন একটা সন্তান জন্ম হয়, সন্তানের চোখ না থাক, ২ টা নাক না থাক, পা না থাক, কিন্তু মার কাছে সেই সন্তান চাঁদের চেয়ে সুন্দর। সেই অন্ধ সন্তানকেও মা চুম্বনে, চুম্বনে আদরে সমস্ত দেহকে ছুঁয়ে দেয়। তা আমার প্রভুকে যদি তার জীবনের সবচেয়ে মহব্বতের জিনিস হিসাবে, তার সবচেয়ে আদরের জিনিস হিসাবে প্রতিটা মানুষের ঘরে প্রাণে পৌঁছে দিতে পারি, তাহলে দেখবেন সারা জীবন আদর করে সন্তান হিসাবে আমার প্রভুকে লালন করে যাবে মৃত্যু পর্যন্ত। আমাদের যাজন ওরকম হওয়া উচিত। আমাদের যাজন যেন প্রলুব্ধ করার মতো না হয়। আমাদের যাজন যেন ভাউতাবাজির না হয় যে তুমি ঠাকুরকে নাও তোমার এই হয়ে যাবে। না, আমার ঠাকুর কখনোই এটা পছন্দ করেন নাই। ঠাকুর বলছে, "তুমি যদি ঠিক, ঠিক তোমার ঠাকুরকে ভালোবাসো, তাহলে তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাবে,
সেটা দিয়ে সুধা বেরোবে। আপনি বলেন তো? আমি যে রাস্তা দিয়ে হাঁটি, সেই রাস্তায় ধূলিকণা থেকে সুধা বেরোয়? না, বেরোয় না। তার মানে আমার চলা, আমার বলা, আমার করাতে ঘাটতি আছে। ঠাকুর বলছে তোমাকে দেখে, তোমার মুখ দেখে, তোমার আচরণ দেখে, তোমার পোশাক দেখে মানুষ যেন প্রশ্ন করে তুমি কেমনে এরকম হলে? তখন তুমি বলবে তাদের পরম পিতাকে স্মরণ করো। তোমার মুখে কেন বলতে হবে যে তুমি ঠাকুরকে গ্রহণ করো? তার মানে তুমি হয়ে উঠো নাই। আমার চলা, আমার বলা, আমার চলা, আমার পোশাক, আমার উপস্থাপনা, আমার কথা বলার ভঙ্গি, আমার সমস্ত কিছু যদি মানুষের হৃদয়কে ছোঁতে না পারে, হৃদয় থেকে তারা যেন উইলিংলি প্রশ্ন করে, "তোমার জীবন এরকম কেন?" তখন আমি আদর করে বলব যে, "আমি আমার পরম পিতার পথে চলি, তার কথা বলি, তার সুরে গান করি, তার ভালোবাসায় আমি সিক্ত হই। তুমি এসো এই পথে।" তাহলে দেখবেন জীবন যাবে কিন্তু ঠাকুরকে ছাড়বে না। কারণ সে কোনো লোভে আসে নাই। সে মহব্বতের কারণে এসেছে। সে ভালোবাসার জন্য এসেছে। ঠাকুরের কাছে এসে নন্দিত হওয়ার জন্য আসে নাই। সুতরাং আমাদের সৎসঙ্গের আলোচনা হোক ওরকম। আপনারা সবাই ভালো থাকবেন। মার কাছে আমি প্রার্থনা করি, শক্তির আধারিণী, বিপদতারিণী মা আমাদের ঘরে এসে পৌঁছে গেছেন। সেই শক্তিতে আপনাদের সন্তানকে উদ্বুদ্ধ করবেন। আর সবার জীবনে প্রতিজ্ঞা হোক, কোনো মার চোখে যেন জল না ঝরে, কোনো মা যেন তার পুত্র থেকে বঞ্চিত না হয়, কোনো মা যেন বৃদ্ধাশ্রমে বসে জানালা খুলে ছোট্ট খোকাকে চিন্তা না করে, কোনো মা যেন কোনো আশ্রয় কেন্দ্রে বসে চিন্তা করে না যে আমার ছেলে আমাকে খাওয়াতে পারে না। আপনারা ভালো থাকবেন। সবার জন্য পরম পিতার কাছে প্রার্থনা করি। জয়গুরু সবাইকে। আমি জাস্ট আমার ওয়াইফরা রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে দাঁড়িয়ে আমি কথা বললাম। অন্যদিন কথা হবে। জয়গুরু সবাইকে।